আজ আমরা দেখলাম রাজধানীর উত্তরায় 11 দলীয় জোটের একজন প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং সেই হামলার প্রতিবাদে আবার যখন বিক্ষোভের ডাক দেওয়া হলো, সেখানে আবার একজনকে চাপাতি সহ আদিবের লোকজন আটক করে পুলিশকে দিয়েছে। এর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি জায়গায় হামলা, পাল্টা হামলা, বিশেষ করে বিএনপি জামাতের মধ্যেই হয়েছে। দু এক জায়গায় বিএনপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদেরও হয়েছে বা হচ্ছে। একটু কি সংঘাতপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা। যে পরিস্থিতি এখন চলছে, আজকে তো পঞ্চম দিন, 22 তারিখে শুরু হয়েছে, 22, 23, 24, 25, 26, আজকে পঞ্চম দিনে আমরা যে পরিস্থিতিতে আছি, এই সংঘাত খুব খুব আপত্তিজনক কিছু নয়। আগের সঙ্গে যদি তুলনা করি, আর যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যাচ্ছে, কারণ গত 12 বছরে যে নির্বাচন, শেষ 3টি জাতীয় নির্বাচন আসলে হয়নি, আমিডামি নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। কাজেই একটা কৌতূহল আছে, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। ওই জায়গা থেকে এই হাতাহাতি কিংবা যেইটুকু ঘটনাগুলো ঘটেছে, এগুলো স্বাভাবিকই। তবে আরও কিছু ঘটতে পারে, আরও আশঙ্কা রয়েছে ঘটে যাবার, কারণ যেই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ চলছে, আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগগুলো কিন্তু খুব আদর্শকেন্দ্রিক কিংবা যার যার আদর্শকে সামনে নিয়ে আসবে সেরকমটি নয়। অনেকটা যেন ব্যক্তি আক্রমণ করবার চেষ্টা, অনেকটা যেন এক ধরনের ওই যেটা আপনারা বলেছেন কাজিয়ার মতো আর কি, যে এক ধরনের তর্ক বিতর্ক বা যুক্তিসঙ্গত লড়াই, যেটা আমরা প্রত্যাশা করি যে আমার এই হচ্ছে নির্বাচনী ম্যানিফেস্টো, আমি যদি জয়ী হই তাহলে আমরা এই কাজগুলো করব। এইরকম পরিষ্কার ম্যানিফেস্টো কিন্তু আমরা, বিএনপি কিছুটা দিয়েছে, 30 দফার কথা আমরা জানি, সংস্কার প্রস্তাব, সেটাকে যদি আমরা নির্বাচনী ম্যানিফেস্টো ধরে নিই, কিন্তু প্রশ্ন হচ্ছে ধরে নিতে হবে কেন? আমরা তো একটা লিখিত বই আকারে চাইব যে এই হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহার, 5 বছরের যদি আমরা জিতি, আমরা আগামী 5 বছরে এই কাজগুলো করব। জামাতের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বিভিন্ন পর্যায়ে, তখন তারা বলে এই যে কদিন আগে আমরা ইন্টারকন্টিনেন্টাল বা শেরাটনে এত বড় একটা প্রোগ্রাম করলাম, সামিট করলাম, সেখানেই তো আমরা জানিয়েছি। কিন্তু আপনারা কোথায় কি করেছেন আমরা কেন আপনাদের পিছু ধাওয়া করে জানবো? আপনারা তো একটা প্রকাশনা দেবেন আমাদেরকে, এবং আমরা তো জানবো জিনিসটা। কাজে এই জিনিসগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন উন্নত গণতন্ত্রের ক্ষেত্রে আমরা কি দেখি, যে নেতারা পরস্পর বিতর্কে অবতীর্ণ হন, সাংবাদিকদের সামনে উপস্থিত হন, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে অনুপস্থিত। ইশতেহার দেওয়ার সময় শেষ হয়নি, ইশতেহার দেওয়ার সময় রয়েছে, আর কদিন আছে। আমরা এখনো তারিখ জামাতেরটা শুনেছি সম্ভবত 1 ফেব্রুয়ারি, বিএনপি এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, নিশ্চয়ই পাবো আমরা। জাহিদ ভাইয়ের কাছে যেতে, জাহিদ ভাই, কাজিয়াতে জড়িয়ে পড়ছে বিএনপি এবং জামাত সমর্থিত দুই জোট, কেন? বিএনপি তো আপনাদের মিত্রই ছিল, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জেল জুলুম গুম খুন একসঙ্গে আপনারা হয়েছেন, কেন কাজিয়া জড়াতে হচ্ছে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। আপনি কাজিয়া জড়ানোটা দ্বিপাক্ষিক হয়। আপনি যদি যে ঘটনাগুলো ঘটেছে এগুলো খুব ভালো করে খেয়াল করেন, দেখবেন একপাক্ষিক ঘটনাগুলো ঘটছে। যেমন আপনি যেটা শুরু করেছেন, আজকে সকাল উত্তরায় এনসিপির প্রার্থী ছিলেন 11 দলীয় জোটের আদিব, ওনার উপর হামলা হয়েছে। নিঃসন্দেহে উনি হামলা করেন নাই, দ্বিপাক্ষিক হয়নি, একপাক্ষিক হয়েছে। এবং তিনি যখন সেটার প্রতিবাদে বিক্ষোভ করেছেন, সেখানে আবার হামলার উদ্দেশ্যে একটা পক্ষ গিয়ে যুক্ত হয়েছেন। আমি যদি আরও কিছু ঘটনা একটু উল্লেখ করি, যেমন টাঙ্গাইলের গোপালপুরে যেটা হয়েছে, যে জামাতের মহিলা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপরে সেখানে বিএনপি নেতা চান মিয়ার ছেলে সাইফুল সরাসরি সে হামলাতে করেছে। নিঃসন্দেহে মহিলারা পুরুষদের উপর হামলা করতে যায়নি, বরং মহিলাদের উপরে হামলা করেছে। এভাবে মহিলার হামলার ঘটনা কিন্তু আমাদের আমিরা জামাতের যে আসন ঢাকা 15 সেখানেও ঘটেছে। এবং সেখানে যখন পুরুষরা গিয়েছিল তাদের উপরে হামলা করা হয়েছে, এবং মসজিদে ঢুকে মুসল্লিদের উপর হামলা করা হয়েছে। এরপরে আমরা যদি কুমিল্লা মনোহরগঞ্জের ঘটনা ঘটেছে, সেখানে মহিলাদের উপর হামলা ঘটেছে। এবার লালমনিরহাটে যেটা গতকালকে ঘটেছে, সেখানে মহিলাদের উপর হামলা ঘটেছে। এভাবে লক্ষ্মীপুর, যশোর, শরীয়তপুর, আমি এখানে হিউজ জায়গাতে ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ একপাক্ষিকভাবে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, এখানে মহিলাদের উপর বারবার হামলা করা হচ্ছে। তো মহিলাদের উপর হামলা আসলে কারা করে? নিঃসন্দেহে যারা কাপুরুষিত মনোভাব চরিত্রের অধিকারী তারাই করে। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা একটা কাপুরুষিত দলে পরিণত হচ্ছে। এই জন্য আমি মনে করি না যে কাজিয়াটা দ্বিপাক্ষিক হচ্ছে এবং এখানে একপাক্ষিকই হচ্ছে।
আর নির্বাচনের এই ভাই যেটা বলেছেন যে এটা আরো হবে, আমি কখনো এটা প্রত্যাশা করি না এটা আরো হোক, কারণ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এই রাজনীতির ধারা যদি আরো হবে আগের কেন? মতোই মানে আপনারা থাকে, প্রস্তুতি নিয়ে রেখেছেন এরকম? না এখানে মারামারি করার তো প্রস্তুতি নেওয়াটা এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না, অথবা এটা গণতান্ত্রিক চর্চা হতে পারে না, এটা নিয়মতান্ত্রিকতা হতে পারে না, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী মনোভাব যে এক পক্ষ আমাকে মারতে আসবে আমিও তাকে মারামারির জন্য প্রস্তুতি নেব, বিষয়টা তা না। বরং এখানে কেউ যদি অতি বাড়াবাড়ি করে তাহলে প্রশাসন সেটা ব্যবস্থা নেবে, নির্বাচন কমিশন আছে তিনি স্বাধীনভাবে কাজ করছেন, ওনারা সেটার ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে সেটা জনগণ সেটার উত্তর কি দিবেন অথবা সেটাকে কিভাবে জনগণ মোকাবেলা করবেন, জনগণ সেটা সঠিক যদি এখানে